नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेरके बानिये देखाबो नाममात्र तेले काँचा चाल दिए खूबई स्वास्थ्यकर एवं सुस्वादु एकटी नास्तार रेसिपि। एटा एतटाई सुस्वादु हय जे केउ खूब पछंद करबे। आमी बोलछि बोले ताई नय, आपनारा निजेरा एकबार बाड़ीते तैरी करलेई बुझते पारबेन जे एटा कतटा सुस्वादु हय। तो आजकेर रेसिपिर जोन्नो देखुन आमी एखाने आतप चाल रात भर भिजिए रेखे दिएछिलाम। एखाने आमी 1 कप परिमापे आतप चाल निয়েছি। आपनारा आपनादेर परिमाण अनुयायी निये नेबेन। और आमी एखाने आतप चाल निয়েছি, आपनारा चाइले सिद्ध चालও निये निते पारेन। तो এই চালগুলোকে এখন আমি ছেঁকে নেব। চালগুলো ছেঁকে নিয়েছি, এরপর চালগুলো বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে কিছুটা পরিমাণ চাল দিয়ে আর অল্প জল দিয়ে বেটে নেব। এই চালগুলো আপনারা শিলপাটার সাহায্যেও বেটে নিতে পারেন। আর এই যে দেখুন, চালটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। চালটা যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে। এরপর এটা একটা বাটিতে ঢেলে রাখবো। আর বাকি যে চালটা আছে সেটাও আমি একইভাবে বেটে নেব। আর এই যে দেখুন, চাল আমার বাটা হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কতটা মিহি বেটে নিয়েছি। এরপর একটা কাঁচা আলুও ওই একইভাবে বেটে নেব। আর এই যে দেখুন, আলুটাও আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই চাল বাটার মধ্যে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো আদা। এখানে আদাটা আমি গ্রেট করে দিয়ে দেব। আপনারা আলুর সঙ্গেও এটা পেস্ট করে নিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো লঙ্কা। আর এখানে নিয়েছি কারি পাতা। এই কারি পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে মিশিয়ে দেব। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে ধনে পাতাও দিতে পারেন, তবে কারি পাতাটা দিলে বেশি টেস্টি হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই নাস্তাটা বানানোর জন্য কোনো রকম টক দই, ইনো, সোডা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এটা শুধুমাত্র আলু আর কাঁচা চাল দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এর ঘনত্বটা এ দেখুন, বেশ এরকম রয়েছে। এরপর নাস্তা বা চিলাগুলো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই। কড়াই গরম করে তাতে একদম সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা সম্পূর্ণ তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প ব্যাটার দিয়ে চিলাগুলো বানিয়ে নেব। এখানে আপনারা ছোট কিংবা বড় চিলা বানিয়ে নিতে পারেন। এরপর কয়েক সেকেন্ড মতো ঢেকে এক পিঠটা হতে দেব। দেখুন, এক পিঠটা হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে অপর পিঠটাও উল্টে ভেজে নেব। এই নাস্তাটা বানাতে খুব বেশি সময় লাগে না, একটু উল্টে পাল্টেই ভেজে নিলেই হয়ে যায়। তো দেখুন, এই নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে। এটা তুলে নেব আর ওই একইভাবে সবকটা নাস্তা বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই চিলা রেসিপিটি সকালে ব্রেকফাস্ট ছাড়াও স্কুল অফিসের টিফিনে বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন, সবকটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এই নাস্তা রেসিপিটি খুব সহজ
এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমি এই চিলাগুলো বাদাম চাটনির সহযোগে পরিবেশন করেছি। আপনারা নারকেল চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। আজ কিন্তু আমি এই বাদাম চাটনির রেসিপিটি শেয়ার করিনি, তবে যদি কারোর জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো দিন শেয়ার করে দেব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।